পিসি, বাবা যে দিল্লি যেতে লিখেছে গো। কেন? কবে যাবি? দেখি কবে প্লেনের টিকিট পাই। আচ্ছা তুমি কাজ করো, আমি বেরিয়ে দেখছি। চেকগুলো সব সই করেছেন তো? হ্যাঁ। আর এই পেন্ডিং ফাইলগুলো দেখলেন? আপনি তো দেখেছেন। না না, তবু আপনার একবার দেখা উচিত। আমি তো আসছি। ইয়েস। এই যে নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। আচ্ছা, আমার অর্ডারের ফার্নিচারগুলো সব হয়ে গেছে তো? কোন অর্ডারগুলো বলুন তো? ওই বিয়ে। আই সি, আপনার মেয়ের বিয়ের মেয়েকেও সঙ্গে এনেছি, ওকে একটু দেখিয়ে নেব। আচ্ছা। আমি আর দেখি কি করবো মা? বাহ, তোমার জিনিস তুমি দেখে নেবে না? চল 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 চল। মা, দেখো দেখো ওই ড্রেসিং টেবিলটা কি সুন্দর, তাই তো? ভাই যাবো কার ধরতে ভালো ডাল বিলো দিয়েছেন তো? নিশ্চয়ই। দেখবেন আমার একমাত্র মেয়ে, কুটুম বাড়িতে যেন নিন্দে না হয়। তাহলে আজকে ডেলিভারি দিচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ওকে 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 ওকে। রজবাবু আসি। বসুন। যে জন্য আপনাকে আমি ডেকেছি, বলুন। আমি উদ্দালককে দত্তক নেব ঠিক করেছি। ও মিসেস রায়, আপনার তো অনেকগুলি ভাইপো ভাইজি আছে, তাদের সবাইকে বঞ্চিত করে আপনি একজনকে সবকিছু দিয়ে দেবেন, সেটা কি ঠিক উচিত হবে? বঞ্চিত করা বলছেন কেন? তারা তো আমার এই সম্পত্তির দিকে চেয়ে বসে নেই। ও, আমার দাদার অবস্থাও কিছু খারাপ নয়। তাছাড়া আমিও তো বিনা স্বার্থে দিচ্ছি না। কি স্বার্থ? ধরুন আমার বয়সের একটা পরিণতি আছে, হ্যাঁ। হয়তো সম্পত্তিটা পেলে ও একেবারে আমাকে ফেলতে পারবে না। ফেলতে পারবে না? তাহলে এই কথাটা বেশ পরিষ্কারভাবে লিখিয়ে নেবেন তো? না 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 না, লিখিয়ে নেব কেন? তবে শুধু অলিখিত চুক্তি থাকবে দুজনের মধ্যে। আপনি আমাকে মাফ করবেন মিসেস রায়, আপনার এই সরলতা আমার শ্রদ্ধা থেকে চেয়ে হাস্য উদ্রেকী করছে বেশি। হ্যাঁ, আমরা লয়ার, আমরা যেখানে বাস করি সেখানে আছে শুধু মনুষ্য জগতের ভেতরের পিঠ। সেখানে পালিশ নেই, মলাট নেই, আছে শুধু উগ্র নগ্নতা। হ্যাঁ, নিজের গর্ভজাত সন্তানই মাকে কত ঠকায় সে খবর কি আপনি রাখেন? তেমন দুর্ভাগ্য হলে করবার তো কিছু নেই ব্রজবাবু। তবুও বলবো, এ সন্দেহ করলে আমার পিতৃবংশের সম্ভ্রান্ততার উপর অবিচার করা হয়। আমার ধৃষ্টতার জন্য আপনি আমায় ক্ষমা করবেন মিসেস রায়। তবু আপনাকে আমি ফের বলছি, আপনি আপনার যথাসম্ভব এরকম করে দান করে দেবেন না। আপনার জীবনের এখনো অনেক কিছু বাকি। অনেক কি কম তা জানি না। আচ্ছা, পরে আবার আলোচনা করা যাবে। আচ্ছা। হ্যালো, ডিআইজির অফিস? ডিআইজির অফিস? আমি মিস্টার রায়চৌধুরী কথা বলছি। হ্যাঁ। না না, এতে কষ্টের কি আছে? আমি স্কুলের ব্যাপারে এবং বিশেষ করে কিন্ডারগার্টেনের ব্যাপারে খুব আগ্রহী। আপনি? আমি স্কুলের সেক্রেটারি। ও, আপনি মিস্টার রায়চৌধুরীর সঙ্গে গিয়েছিলেন? হ্যাঁ, উনি এই সম্পর্কে আমার সম্বন্ধী হন। ও, ভারী মধুর সম্পর্ক তো। অবশ্য চলতি কথা, এর মানেটা একটু তিক্ত। ইনি মিসেস মনিকা ঘোষ, আমাদের হেডমিস্ট্রেস। নমস্কার। নমস্কার নমস্কার। আসুন আসুন আসুন, বসুন। হ্যাঁ, বসুন বসুন। মনিকা, সীমা টিমার সঙ্গে আলাপ করিয়ে দাও। দিচ্ছি। সীমা তো মেকআপ করছে। ও, নাটকও হবে দেখছি। হ্যাঁ, আমার ভাইজি সীমা সেই সব ব্যবস্থা করছে। আই সি। সীমা, সীমা মেকআপ করছে কাকা। একবারটি আয় মা। তাড়াতাড়ি এসো। এই যে এই সীমা আমাদের যতীন বাবুর ভাইজি, ইনি ডিআইজি সমীরণ সেন, আমাদের সভাপতি। আপনাকে তো চেনাই যাচ্ছে না। ও যে পাঠ করছে, ওর খুব উৎসাহ।
বলতে গেলে ওর চেষ্টাতেই তো স্কুলটা হয়েছে। কি যে বলো মনিদি। মনিকা আর দেরি নয়, তোমরা সব তাড়াতাড়ি ব্যবস্থা করো। সীমা তুই যা। হ্যাঁ, তুমি কাকা একটু চা জল খাবারের বন্দোবস্ত। হ্যাঁ হ্যাঁ, না না না, ব্যস্ত হবেন না। আপনার ভাইজিটি কিন্তু বেশ। আচ্ছা, আপনার দাদা এই বিষয়ে খুব ইন্টারেস্টেড ছিলেন না? দাদা দেখুন, আসলে সীমা আমার ভাইজি নয়। তাই নাকি? হ্যাঁ, সে বিরাট ইতিহাস। কিরকম? সি ইজ এ লস্ট চাইল্ড, একটা হারিয়ে যাওয়া মেয়ে। খুব ছোটবেলা বৌদি ওকে আমার কাছে দিয়ে গিয়েছে। আমাদের শ্রদ্ধেয় সভাপতি শ্রীযুক্ত হরিনাম সেন ভাই এসে গেছেন। এবার আমাদের সভার কাজ আরম্ভ হবে। বাচ্চারা গোলমাল করো না, গোলমাল করো না, নিজের জায়গায় বসে যাও। তারপর থেকেই ওকে আমি মানুষ করছি। কি করব, ফেলে তো দিতে পারি না। আমাদের কাজ শুরু হবে। তাই নাকি? হ্যাঁ, আমার কিরকম সন্দেহ হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আমি নিজেই যাচ্ছি, আমি নিজেই যাচ্ছি। ম্যানেজার বাবুকে ডাকো। আচ্ছা থাক, আমি নিজেই যাচ্ছি। ব্রজবাবু, ব্রজবাবু। দেখি আপনি কেন আমায় ডেকে পাঠালি পারতেন? না না না, তাতে কি হয়েছে? দেখুন, আমার টুলুর বোধহয় খবর পাওয়া গেছে। কোথায়? এইমাত্র ডিআইজি ফোন করেছিলেন, তিনি একটা স্কুলে প্রিজাইড করছিলেন, হ্যাঁ। সেখানেই খবর পাওয়া গেছে। তাই নাকি? হ্যাঁ, চলুন ওখান থেকে ঠিকানাটা নিয়ে গিয়ে আমরা খবর নিয়ে আসি। আপনার যাওয়ার দরকার হবে না, আমি সেখানে গিয়ে দেখি ব্যাপারটা সত্যি কি মিথ্যে। আর তাছাড়া আপনার সেখানে যাওয়া কি উচিত হবে? ডিআইজি যা বললেন তাতে আমার টুলু না হয়ে যায় না। আপনি যখন নিষেধ করছেন আমি যাব না, কিন্তু আপনাকে এখনই যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। আপনি কিচ্ছু ভাববেন না, আমি সেখানে গিয়ে খবর জেনে এসে আপনার বাড়িতে খবর দেবো। হ্যাঁ, তাড়াতাড়ি আসবেন। আপনি কিচ্ছু ভাবেন না, বাড়ি চলে যান, আমি খবর জেনে এসে খবর দিচ্ছি। আচ্ছা, ভালো ডিভাইন পাওয়া যাবে? আপনি ওখানে জিজ্ঞাসা করুন। আচ্ছা। हेलो, हाँ बोल भाई सुखदेव, क्या बात है? बुखार बढ़ गया, मैं क्या करूं? अरे मैं कैसे जाऊं? अच्छा ठीक है, कोशिश करता हूं। मालिक बड़ा मुश्किल হয়ে গেছে। কি হয়েছে? আমার ছোট লড়কাটার বুখার বহুত বেড়ে গেছে। সে কি? হ্যাঁ, ডাক্তার বলে আবার লোক নেই। তুমি এখনই চলে যাও। लेकिन এখানে অনেক কাজ পড়ে তা আছে। থাক, তুমি যাও। যাবার সময় ক্যাশিয়ার বাবুর কাছ থেকে কিছু টাকা নিয়ে যাও। ठीक है मालिक, हाँ। बड़ी मेहरबानी, बड़ी मेहरबानी।